ডিপার্টমেন্ট অফ এম্পাওয়ারমেন্ট অফ পার্সোনাল উইথ ডিসেবিলিটি, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় ন্যাশনাল ইনস্টিটিউট ফর পার্সনস উইথ ফিজিক্যাল ডিসেবিলিটি, অর্থাৎ ডিসেবিলিটির এই যে ন্যাশনাল ইনস্টিটিউট আছে সেন্ট্রাল গভর্নমেন্টের, সেখানে গ্রুপ সি গ্রুপ ডি পোস্টের নতুন রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি অনুসারে আপনারা কী কী পোস্টের জন্য আবেদন করতে পারবেন, আবেদন করবার জন্য কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে, সমস্ত কিছু ডিটেলস তথ্য থাকছে আজকের এই ভিডিওটিতে। সেই জন্য ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন। চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখুন, কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আমরা দিয়ে থাকি। তো চলুন আজকের ভিডিওটিকে শুরু করা যাক। তো বন্ধুরা, অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিফিকেশনটি পাবলিশড হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে। নিউ দিল্লি থেকে নোটিশটি জারি করা হয়েছে। আপনারা পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে অনলাইনের মাধ্যমে এটি আবেদন করতে পারবেন। এখানে প্রথমেই যেটা বলা হচ্ছে, দ্য ইনস্টিটিউশন ইনভাইট অনলাইন অ্যাপ্লিকেশন ফর দ্য ভেরিয়াস পোস্ট, ডেপুটেশন বেস, কন্ট্যাক্ট বেস অ্যান্ড ডাইরেক্ট রিক্রুটমেন্ট এখানে করা হচ্ছে, অর্থাৎ কন্ট্রাকচুয়াল বেসিসে ডাইরেক্ট রিক্রুটমেন্ট আপনারা এখানে পেয়ে যাবেন। প্রথমে আমরা দেখব পোস্টের নাম। প্রথম পোস্টের নাম হচ্ছে ডেপুটি ডাইরেক্টর অ্যাডমিন, একটা ভ্যাকান্সি আছে। পে লেভেল 11 অনুসারে আপনাদের স্যালারি দেওয়া হবে। 1 লাখ টাকা পার মান্থ এখানে স্যালারি পাবেন। এজ লিমিট ম্যাক্সিমাম 56 বছর। ডেপুটেশন বেসে এইটা কিন্তু নেওয়া হচ্ছে। এর পরের পোস্ট হচ্ছে ডেমোস্ট্রেশন, একটা ভ্যাকান্সি আছে। পে লেভেল 6 অনুসারে স্যালারি পাবেন। এজ লিমিট ম্যাক্সিমাম 30 বছর। এখানে কিন্তু জেনারেল ইনকেস জেনারেলদের ক্ষেত্রে ডাইরেক্ট রিক্রুটমেন্ট দেওয়া হচ্ছে। এটা হচ্ছে গ্রুপ এ পোস্ট। এবার দেখে নেব গ্রুপ সি পোস্ট। গ্রুপ সি পোস্টের মধ্যে প্রথমে আসবো আপার ডিভিশন ক্লার্ক, 2টো ভ্যাকান্সি আছে। পে লেভেল 4 অনুসারে স্যালারি পাবেন। এখানে যারা যারা ডেপুটেশন বেসে আবেদন করবেন তাদের 56 বছর ম্যাক্সিমাম এজ লিমিট, যারা যারা ফ্রেশার ক্যান্ডিডেট তাদের 30 বছর এজ লিমিট। এটা হচ্ছে ডাইরেক্ট রিক্রুটমেন্ট। এখানে জেনারেল 2টো পোস্টের ভ্যাকান্সি দেওয়া হয়েছে। এরপরের পোস্ট হচ্ছে স্টেনোগ্রাফার। স্টেনোগ্রাফারের ভ্যাকান্সি আছে 2টো। পে লেভেল 4 অনুসারে স্যালারি পাবেন। এজ লিমিট ম্যাক্সিমাম 27 বছর, ফ্রেশারদের জন্য ডাইরেক্ট রিক্রুটমেন্ট করা হবে। জেনারেল একটা, এসসি ক্যাটাগরির ভ্যাকান্সি আছে একটা। এরপরে আমরা চলে আসবো পরের পোস্ট। পরের পোস্টের মধ্যে আমি দেখতে পাচ্ছি এখানে যেটা, সেটা হচ্ছে লোয়ার ডিভিশন ক্লার্ক, 2টো ভ্যাকান্সি। পে লেভেল 2 অনুসারে স্যালারি আছে। 18 থেকে 27 বছর এজ লিমিট। ডাইরেক্ট রিক্রুটমেন্ট করা হচ্ছে। জেনারেল ভ্যাকান্সি আছে 2টো। প্রাইমারি অ্যাসিস্ট্যান্টে ভ্যাকান্সি আছে একটা। পে লেভেল 1 অনুসারে স্যালারি এখানে দেওয়া হবে। 21 থেকে 25 এজ লিমিট। ডাইরেক্ট রিক্রুটমেন্ট করা হচ্ছে। জেনারেল ভ্যাকান্সি আছে একটা। এরপরে এমটিএস এর ভ্যাকান্সি আছে এখানে টোটাল 9টা, অর্থাৎ মাল্টিটাস্কিং স্টাফ। পে লেভেল 1 অনুসারে স্যালারি পাবেন। 25 ম্যাক্সিমাম এজ লিমিট। ডাইরেক্ট রিক্রুটমেন্ট করা হবে। জেনারেল আছে 3টে, ওবিসি 2টো, এসসি আছে একটা, ইডাব্লিউএস 2টো, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ আছে একটা। এরপরে আমরা দেখে নেব লাস্ট পোস্ট, সেটা হচ্ছে জুনিয়র ক্যালিপার মেকার কাম পিও টেকনিশিয়ান। এখানে ভ্যাকান্সি আছে একটা। পে লেভেল 2 অনুসারে স্যালারি। 21 থেকে 30 এজ লিমিট। ডাইরেক্ট রিক্রুটমেন্ট করা হচ্ছে। এটা ইডাব্লিউএস ক্যাটাগরির জন্য ভ্যাকান্সি আছে একটা। টোটাল সব পোস্ট মিলিয়ে ভ্যাকান্সি আছে এখানে 19টা পোস্টের জন্য আপনারা এটা আবেদন করতে পারবেন। এবার আবেদন করবার জন্য এইখানে যে লিঙ্ক দেখতে পাচ্ছেন, এই লিঙ্কে ক্লিক করে অনলাইন আবেদন করতে হবে। দ্য লাস্ট ডেট রিসিভিং দ্য অ্যাপ্লিকেশন অনলাইন 21 দিন ফ্রম দ্য ডেট অফ পাবলিকেশন অ্যাডভার্টাইজমেন্ট, অর্থাৎ যেদিন ফর্মটি ছেড়েছে, ফর্মটি কিন্তু 1-2 দিন আগে ছেড়েছে, সেখান থেকে 21 দিন আপনারা সময় পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করবার জন্য। এইবার অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করবার জন্য আপনাদের যে টাকা পেমেন্ট করতে হবে সেটা দেখে নিন। টাকা যেটা লাগবে, জেনারেলদের 1000 টাকা, ওবিসি ইডাব্লিউএসদের 700 টাকা, এসটি এসসি ক্যাটাগরির 500 টাকা। ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের জন্য কোনো রকম ফিস এখানে লাগবে না, তাদের জন্য এটা ফ্রি আছে। তো এই টাকাটি যে পেমেন্ট করবেন, কীভাবে করবেন? টাকাটি পেমেন্ট করবার জন্য এখানে অ্যাকাউন্টে ডিটেলস দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন। এই অ্যাকাউন্ট ডিটেলসে আপনাদের টাকাটিকে সেন্ড করতে হবে। করে যে রিসিভ কপিটি, সেই রিসিভ কপিটা আপনাদের কিন্তু এখানে আবার সাবমিট করতে হবে। টাকাটা আপনারা ফোনপে, গুগল পে, ইউপিআই, নেট ব্যাঙ্কিং বা কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারেন। এবার আমরা লাস্ট একটা বিষয় দেখব, সেটা হচ্ছে কোয়ালিফিকেশন কী লাগবে। প্রথমে দেখব আপার ডিভিশন ক্লার্ক, এর জন্য লাগছে আপনাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকতে হবে এবং ওয়ার্কিং নলেজ অফ বেসিক কম্পিউটার আপনাদের জানা থাকতে হবে এবং 5 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে লোয়ার ডিভিশন ক্লার্কে কাজ করবার উপরে। স্টেনোগ্রাফারের জন্য কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক পাস। এর সঙ্গে স্কিল টেস্ট থাকতে হবে। 10 মিনিটে 80টা ওয়ার্ড পার মিনিট টাইপিং করে দেখাতে হবে। ট্রান্সক্রিপশন 50 মিনিট, 65 মিনিট হিন্দি, 50 মিনিট হচ্ছে ইংলিশ। এটা কম্পিউটারে টাইপিং স্পিড আপনাদের দেখাতে হবে। লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য এখানে কোয়ালিফিকেশন বলা হয়েছে উচ্চ মাধ্যমিক পাস এবং টাইপিং স্পিড ইংলিশে 30টা মিনিট, হিন্দিতে হলে 25টা ওয়ার্ড পার মিনিট। অ্যাটলিস্ট 6 মাসের কম্পিউটার কোর্স আপনাদের এখানে থাকতে হবে। এবার দেখে নেব মাল্টিটাস্কিং স্টাফ। মাল্টিটাস্কিং স্টাফের জন্য কোয়ালিফিকেশন বলা হয়েছে শুধুমাত্র আপনাদের মাধ্যমিক পাস
বা ITI যাদের করা আছে তারা করতে পারবেন, যে কোনো একটা। শুধুমাত্র মাধ্যমিক পাস থাকলেও করতে পারবেন অথবা ITI থাকলেও করতে পারবেন। আর জুনিয়র এখানে ক্যাপিলার মেকার যেটা বলা হয়েছে এর জন্য উচ্চ মাধ্যমিক পাস এবং 3 বছরের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকতে হবে এই কাজের উপরে, তবে আবেদন করতে পারবেন। তো সম্পূর্ণ ডিটেলস বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করলাম। যারা আবেদন করতে চান অবশ্যই আপনারা কিন্তু এটা 21 দিনের মধ্যে অনলাইন অ্যাপ্লিকেশন করে নেবেন, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আজকের ভিডিও দেখুন পর্যন্ত। এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন, কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আমরা দিয়ে থাকি।